একজন ভক্ত যার শক্তি পাহাড় ভেঙে দিতে পারে, যার ভক্তি স্বয়ং ভগবানকেও আবেগে ভাসায়, যার নাম শুনলেই ভয় পালিয়ে যায় আর মন ভরে যায় সাহসে। তিনি আর কেউ নন, তিনি হলেন বজরংবলী, পবনপুত্র, মহাবীর হনুমান। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে জন্ম নিলেন এই অদ্ভুত শক্তির অধিকারী? কেন আজও কোটি কোটি মানুষ তার জন্মদিন হনুমান জয়ন্তী হিসেবে উদযাপন করে? আর তার জীবনের সেই রহস্যময় গল্পগুলো আমাদের আজকের জীবনে কী শিক্ষা দেয়? আজকের এই ভিডিওতে আমরা জানব হনুমান জয়ন্তীর পেছনে পৌরাণিক কাহিনী, তার জন্ম রহস্য, ভক্তির মহিমা আর সেই অসাধারণ শক্তির গল্প যা আপনার জীবনও বদলে দিতে পারে। হনুমান জয়ন্তী এই দিনটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি শক্তি, ভক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক। ভারতের বিভিন্ন প্রান্তে এই দিনটি অত্যন্ত ভক্তি ভরে পালন করা হয়। কেউ উপবাস রাখেন, কেউ হনুমান চল্লিশা পাঠ করেন, আবার কেউ মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। হনুমানজি শুধুমাত্র এক পৌরাণিক চরিত্র নন, তিনি এক শক্তি, এক বিশ্বাস, এক অদম্য সাহসের প্রতীক। যখন জীবনে ভয় আসে, মানুষ তাঁর নাম জপ করে। যখন মন দুর্বল হয়, তার কাহিনী মানুষকে শক্তি দেয়। আর যখন ভক্তির দরকার, তখন হনুমানই হয়ে ওঠেন পথপ্রদর্শক। হনুমান জয়ন্তী মূলত উদযাপন করা হয় ভগবান হনুমানের জন্মদিন হিসেবে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি ছিলেন ভগবান শিবের এক অবতার এবং ভগবান রামের পরম ভক্ত। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় ভক্তির শক্তি কতটা গভীর হতে পারে। নিষ্ঠা ও বিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নয়, আর সত্যিকারের শক্তি আসে অন্তরের পবিত্রতা থেকে। হনুমানজির মধ্যে আমরা এক অদ্ভুত সমন্বয় দেখি। অসীম শক্তি, যে সূর্যকে ফল ভেবে খেতে গিয়েছিল; অসীম ভক্তি, যে নিজের বুক চিরে দেখিয়েছিল সেখানে রাম সীতা বাস করেন; আর অসীম নম্রতা, এত শক্তি থাকা সত্ত্বেও নিজেকে রামের দাস বলতেন। এই তিনটি গুণই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। আজকের এই ভিডিওতে আমরা জানব হনুমানের জন্মের পৌরাণিক কাহিনী, তার অলৌকিক শক্তির রহস্য, হনুমান জয়ন্তী কিভাবে পালন করা হয়, আর শেষে থাকছে একটি অসাধারণ জীবন শিক্ষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি আপনার জীবন বদলে দিতে পারে। অনেক অনেক বছর আগে পৃথিবীতে তখন অন্যায়, অত্যাচার আর অসুরদের শক্তি বেড়ে চলেছে। দেবতারা চিন্তিত, ঋষিরা উদ্বিগ্ন। তখন দেবতারা বুঝলেন এই অন্যায় থামানোর জন্য দরকার এক অসাধারণ শক্তি, এক এমন শক্তি যে হবে ভক্তিতে অতুলনীয় আর শক্তিতে অপরাজেয়। ঠিক সেই সময়েই শুরু হয় এক অলৌকিক কাহিনী, অঞ্জনা দেবীর তপস্যা। একটি পর্বতের মাঝে শান্ত জঙ্গলে বাস করতেন এক অপূর্ব সুন্দরী নারী, অঞ্জনা দেবী। তিনি ছিলেন এক অপ্সরা, যিনি এক অভিশাপের কারণে পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় ছিল, তাকে জন্ম দিতে হবে এক মহান পুত্রকে, যে হবে দেবতাদের আশীর্বাদ পুষ্ট। অঞ্জনা দেবী প্রতিদিন কঠোর তপস্যা করতে লাগলেন। তিনি শুধু একটি প্রার্থনা করতেন, হে প্রভু, আমাকে এমন এক সন্তান দাও যে হবে পৃথিবীর কল্যাণের জন্য জন্ম নেওয়া এক মহাশক্তি। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়, কিন্তু তার তপস্যা একটুও কমে না। অঞ্জনা দেবীর এই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে পবনদেব অর্থাৎ বায়ু দেবতা তাঁর সামনে আবির্ভূত হন। তিনি বলেন, হে অঞ্জনা, তোমার তপস্যা সফল হয়েছে। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার গর্ভে জন্ম নেবে এক অসাধারণ শক্তিশালী সন্তান, যে হবে আমারই অংশ। ঠিক সেই সময়ে আরেকটি অলৌকিক ঘটনা ঘটে। কথিত আছে এই সময় ভগবান শিব নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার শক্তির এক অংশ পৃথিবীতে পাঠাবেন, কারণ ভবিষ্যতে ভগবান রামকে সাহায্য করার জন্য দরকার হবে এক মহাশক্তিশালী ভক্তের। তাই শিব তার ঐশ্বরিক শক্তির একটি অংশ অঞ্জনা দেবীর গর্ভে প্রবেশ করান। এইভাবেই হনুমান শুধু পবনদেবের পুত্র নন, তিনি ভগবান শিবেরও এক অংশ, অবতারও। সময় এলো, প্রকৃতি যেন থমকে গেল। এক শুভ দিনে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্ম নিলেন মহাবীর হনুমান।
তার জন্মের সাথে সাথেই চারিদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। দেবতারা আশীর্বাদ করতে নেমে আসেন। প্রকৃতি আনন্দে ভরে ওঠে। অঞ্জনা দেবী তার সন্তানকে দেখে বুঝতে পারেন এ কোনো সাধারণ শিশু নয়, এই পৃথিবীকে বদলে দিতে এসেছে। একদিন ছোট্ট হনুমান আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটি লাল টকটকে গোল ফল। তিনি ভাবলেন, এত সুন্দর ফল, আমি এটা খেয়ে নেব। সেই ফলটি আসলে ছিল সূর্য। হনুমান লাফ দিয়ে আকাশে উঠে পড়লেন। তার শক্তি এতটাই ছিল যে তিনি সহজেই সূর্যের কাছে পৌঁছে গেলেন। এই দৃশ্য দেখে দেবতারা ভয় পেয়ে গেলেন। যদি সূর্যের কিছু হয়ে যায় তাহলে পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। তখন দেবরাজ ইন্দ্র তার বজ্র দিয়ে হনুমানের উপর আঘাত করেন। বজ্রাঘাতে হনুমান মাটিতে পড়ে যান, তার চোয়াল আঘাত পায়। এই কারণেই তার নাম হয় হনুমান। সংস্কৃত শব্দ হনুমানে চোয়াল। নিজের পুত্রকে আহত অবস্থায় দেখে পবনদেব রাগে ফেটে পড়েন। তিনি সমগ্র পৃথিবী থেকে বাতাস সরিয়ে নেন। বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না। দেবতা, মানুষ, পশু পাখি সবাই কষ্ট পেতে শুরু করে। পুরো পৃথিবী যেন থমকে যায়। দেবতারা বুঝতে পারেন তারা বড় ভুল করে ফেলেছেন। তারা পবনদেবের কাছে ক্ষমা চান এবং হনুমানকে জীবিত ও সুস্থ করে তোলেন। এরপর একে একে দেবতারা হনুমানকে আশীর্বাদ দিতে থাকেন। ব্রহ্মা দেন অমরত্বের বর, ইন্দ্র দেন বজ্র থেকেও অক্ষত থাকার শক্তি, অগ্নি দেন আগুনে না পোড়ার ক্ষমতা, বরুণ দেন জলে অমর থাকার শক্তি। এইভাবে হনুমান হয়ে ওঠেন অজেয়, অমর এবং অপরাজেয় শক্তির প্রতীক। হনুমান খুব দুষ্টু ছিলেন। তিনি প্রায়ই ঋষিদের বিরক্ত করতেন। একদিন বিরক্ত হয়ে ঋষিরা তাকে অভিশাপ দেন, তুমি তোমার নিজের শক্তি ভুলে যাবে যতক্ষণ না কেউ তোমাকে তা মনে করিয়ে দেয়। এই অভিশাপই পরবর্তীতে রামায়ণের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। শৈশবের দুষ্টুমি আর অলৌকিক ঘটনার পর ধীরে ধীরে বড় হতে থাকলেন হনুমান। কিন্তু মনে রাখবেন, ঋষিদের অভিশাপের কারণে তিনি নিজের শক্তি ভুলে গিয়েছিলেন। তিনি ছিলেন শক্তিশালী, কিন্তু নিজেই তা জানতেন না। তিনি ছিলেন অসাধারণ, কিন্তু নিজেকে সাধারণ ভাবতেন। এই অবস্থাতেই তার জীবনে আসতে চলেছে এক বিশাল পরিবর্তন। একদিন বনবাসের সময় ভগবান রাম ও লক্ষ্মণ সীতাকে খুঁজতে খুঁজতে পৌঁছান ঋষ্যমুখ পর্বতে। সেখানে তখন বানররাজ সুগ্রীব এবং তার মন্ত্রী হনুমান বসবাস করতেন। সুগ্রীব ভয় পেয়ে ভাবলেন, এই দুই যোদ্ধা কে? তারা কি আমার শত্রু বালি পাঠিয়েছে? তখন তিনি হনুমানকে পাঠালেন তাদের পরিচয় জানার জন্য। হনুমান ব্রাহ্মণের রূপ ধরে রামের কাছে গেলেন। তিনি নম্রভাবে জিজ্ঞাসা করলেন, হে মহাবীর, আপনারা কারা? কেন এই বনে এসেছেন? রাম তার কথা শুনে মৃদু হেসে বললেন, আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের প্রিয়জনকে খুঁজছি। এই কথা শুনে হনুমানের অন্তরে কিছু একটার অনুভূতি জাগে, যেন তিনি বল্লজন্মের পরিচিত কাউকে খুঁজে পেলেন। যেন তার হৃদয় হঠাৎ ভরে উঠল ভক্তিতে। তিনি নিজের আসল রূপে ফিরে এসে রামের চরণে নত হলেন। এই মুহূর্তটাই ছিল ইতিহাসের এক অমর মুহূর্ত। এক অসীম শক্তির অধিকারী নম্র হয়ে গেলেন এক ভক্তে, আর সেই ভক্তি ছিল নিঃস্বার্থ, নির্মল, চিরন্তন। হনুমান বললেন, প্রভু, আমি আপনার দাস, আপনার সেবা করাই আমার একমাত্র ধর্ম। রামও তাকে বুকে জড়িয়ে নিলেন। সেই মুহূর্ত থেকে হনুমান হয়ে গেলেন রামের পরম ভক্ত, রাম ভক্ত হনুমান। হনুমানের মাধ্যমে রামের সঙ্গে সুগ্রীবের বন্ধুত্ব হয়। রাম সুগ্রীবকে তার রাজ্য ফিরিয়ে দিতে সাহায্য করেন, আর সুগ্রীব প্রতিশ্রুতি দেন তিনি সীতাকে খুঁজে বের করতে সাহায্য করবেন। এইভাবেই শুরু হয় সীতার সন্ধান অভিযান। সীতার সন্ধান করতে করতে একসময় তারা পৌঁছায় বিশাল সমুদ্রের তীরে। সবাই চিন্তায় পড়ে যায়, এত বড় সমুদ্র কে পার হবে? তখন বৃদ্ধ বানর জাম্ববান হনুমানকে তার শক্তির কথা মনে করিয়ে দেন। তুমি ভুলে গেছো তুমি কে? তুমি সেই শক্তিশালী যিনি সূর্যকে ধরতে গিয়েছিলে। এই কথা শুনে হনুমানের ভেতরের শক্তি জেগে ওঠে। হনুমান ধ্যান করে রামের নাম নিলেন, জয় শ্রীরাম। তারপর এক বিশাল লাফ দিলেন, এক লাফে সমুদ্র পার করে ফেললেন। এই দৃশ্য প্রমাণ করে, যখন আমরা নিজের শক্তিতে বিশ্বাস করি আর ঈশ্বরের নাম নিই, তখন অসম্ভব সম্ভব হয়ে যায়। লঙ্কায় পৌঁছে হনুমান নানা বাধা পার করে অবশেষে পৌঁছান অশোক বাটিকায়। সেখানে তিনি দেখতে পান মা সীতা দুঃখে কষ্টে বসে আছেন। হনুমান ছোট রূপ ধরে
তার সামনে উপস্থিত হন। প্রথমে সীতা ভয় পেয়ে যান, কিন্তু হনুমান রামের আংটি দেখিয়ে বলেন, আমি রামের দূত, আপনাকে নিতে এসেছি। সীতা সেই আংটি দেখে বুঝতে পারেন এই সত্যিই রামের দূত। তিনি কেঁদে ফেলেন। হনুমান তাকে সান্ত্বনা দেন এবং বলেন, প্রভু খুব শীঘ্রই আপনাকে উদ্ধার করবেন। এই মুহূর্তে আমরা দেখি শুধু শক্তি নয়, হনুমানের মধ্যে ছিল গভীর সহানুভূতি এবং ভালোবাসা। রাবণের সৈন্যরা হনুমানকে বন্দি করে তার লেজে আগুন লাগিয়ে দেয়, কিন্তু তারা জানতো না আগুন হনুমানের কিচ্ছু করতে পারবে না। হনুমান সেই আগুন নিয়ে পুরো লঙ্কা জ্বালিয়ে দেন। এই ঘটনার প্রতীক হল অন্যায়ের বিরুদ্ধে সত্যের আগুন। হনুমান জয়ন্তীর দিনটি শুরু হয় এক পবিত্র ভোর দিয়ে। সূর্য ওঠার আগেই ভক্তরা জেগে ওঠেন। চারিদিকে ভেসে আসে শঙ্খধ্বনি, ঘণ্টার আওয়াজ আর ভজনের সুর। অনেকেই এই দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করে পরিষ্কার পোশাক পরেন। বাড়িতে বা মন্দিরে হনুমানজির মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালানো হয়। এই দিনটি শুধু একটি রীতি নয়, এটি হলো আত্মার পবিত্রতা এবং ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করার দিন। হনুমান জয়ন্তীর দিন মন্দিরগুলোতে ভক্তদের ঢল নামে। ছোট বড় সব মন্দিরেই জয় শ্রীরাম এবং বজরংবলী কি জয় ধ্বনি শোনা যায়। ভক্তরা ফুল, লাল চন্দন, লাড্ডু, কলা ইত্যাদি নিয়ে পূজা করেন। বিশেষ করে হনুমানজির পছন্দের প্রসাদ হল বুন্দি লাড্ডু এবং সিঁদুর অর্পণ করা হয়। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল হনুমান চালিসা পাঠ করা। অনেক ভক্ত 11 বার, 21 বার, এমনকি 108 বার পর্যন্ত হনুমান চালিসা পাঠ করেন। বিশ্বাস করা হয় এটি মন থেকে ভয় দূর করে, জীবনের বাধা দূর করে এবং মানসিক শক্তি বাড়ায়। যেখানে ভক্তি আছে সেখানেই হনুমানের উপস্থিতি অনুভব করা যায়। অনেক ভক্ত এই দিনে উপবাস পালন করেন। কেউ সম্পূর্ণ নির্জলা উপবাস রাখেন, আবার কেউ ফলাহার করেন। উপবাসের আসল উদ্দেশ্য হল শরীর নয়, মনকে নিয়ন্ত্রণ করা, ইন্দ্রিয়কে সংযত রাখা আর ঈশ্বরের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া। যারা বাড়িতে সহজভাবে হনুমান জয়ন্তী পালন করতে চান তাদের জন্য একটি সহজ পদ্ধতি। স্নান করে পরিষ্কার পোশাক পরুন। হনুমানজির ছবি বা মূর্তি পরিষ্কার করে রাখুন। সামনে প্রদীপ, ধূপ জ্বালান। ফুল, ফল ও লাড্ডু নিবেদন করুন। হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করুন। শেষে প্রার্থনা করুন, হে প্রভু, আমাকে শক্তি দাও, ভক্তি দাও, সঠিক পথে চলার সাহস দাও। অনেক জায়গায় এই দিনে সারা রাত ভজন ও কীর্তনের আয়োজন করা হয়। ঢাক, ঢোল, করতাল আর ভজনের সুরে ভরে ওঠে পরিবেশ। ভক্তরা নাচ গান করে আনন্দে মেতে ওঠেন। এই আনন্দ শুধুই উৎসব নয়, এটি ভক্তির প্রকাশ, ঈশ্বরের প্রতি ভালোবাসার অনুভূতি। হনুমান জয়ন্তী আমাদের শেখায় ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, ভক্তি মানে সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি মানে নিজের অহংকার ত্যাগ করা। হনুমানজি কখনো নিজের শক্তি নিয়ে গর্ব করেননি। তিনি সবসময় বলতেন, সবই প্রভু রামের কৃপা। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই ভয়, দুশ্চিন্তার, হতাশায় ভুগি। এই সময় হনুমানের কাহিনী আমাদের শেখায় ভয়কে জয় করতে, নিজের শক্তিতে বিশ্বাস রাখতে আর ঈশ্বরের উপর আস্থা রাখতে। যদি আপনি সত্যিকারের মন থেকে হনুমানের নাম জপ করেন, আপনার মন শক্তিতে ভরে উঠবে। হনুমানের কাহিনী শুধু একটি পুরনো পৌরাণিক গল্প নয়, এটি এক জীবন্ত শক্তি, এক অনন্ত বিশ্বাস, এক অদম্য সাহসের প্রতীক। যখন আমরা ছোট ছিলাম তখন হয়তো এই গল্পগুলো শুনে শুধু আনন্দ পেতাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারি এই গল্পগুলোর ভেতরেই লুকিয়ে আছে জীবনের আসল সত্য। হনুমান শুধুই এক দেবতা নন, তিনি একজন আদর্শ ভক্ত, একজন আদর্শ বন্ধু, একজন আদর্শ যোদ্ধা, আর সবচেয়ে বড় কথা, একজন নিঃস্বার্থ সেবক। তিনি কখনো নিজের জন্য কিছু চাননি, তিনি শুধু চেয়েছেন কিভাবে আমি আমার প্রভুর সেবা করতে পারি। আজকের এই ব্যস্ত প্রতিযোগিতার জীবনে হনুমানের জীবন আমাদের 5টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভক্তি, যদি আপনি কোনো কাজে সম্পূর্ণ মন দিয়ে বিশ্বাস করেন তাহলে সেই কাজ সফল হবেই। আত্মবিশ্বাস, আপনার ভেতরে যে শক্তি আছে তা আপনি নিজেও জানেন না, শুধু দরকার সেটাকে জাগিয়ে তোলা। নম্রতা, যত বড়ই হন না কেন, নম্রতা আপনাকে আরও মহান করে তোলে। সাহস, ভয় আসবেই, কিন্তু হনুমানের মতো সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। নিঃস্বার্থতা, নিজের জন্য নয়,
অন্যের জন্য কাজ করলেই জীবনের আসল আনন্দ পাওয়া যায়। হনুমান জয়ন্তী মানে শুধু পূজা, উপবাস বা উৎসব নয়, এটি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার দিন, এটি নিজের ভয়কে জয় করার দিন, এটি নিজের অহংকার ত্যাগ করার দিন। হে পবনপুত্র হনুমান, আমাদের জীবনে শক্তি দাও, আমাদের মন থেকে ভয় দূর করো, আমাদের সঠিক পথে চলার সাহস দাও, আর আমাদের হৃদয়ে ভক্তি ভরে দাও। যখনই আপনি দুর্বল অনুভব করবেন, যখনই মনে হবে আমি পারবো না, তখন শুধু একবার বলুন, জয় শ্রীরাম, জয় হনুমান। দেখবেন আপনার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠবে, কারণ হনুমান শুধু মন্দিরে নন, তিনি আপনার ভেতরেও আছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভক্তিমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। হনুমান জয়ন্তী শুধু একটি দিন নয়, এটি একটি অনুভূতি, একটি শক্তি, একটি বিশ্বাস। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস তেহু লোক উজাগর।